এটা ছিল স্টেশন ক্লাব। স্টেশন ক্লাবকে পরে যশোর ক্লাবে রূপান্তরিত করা হয়। ঐতিহাসিক যশোর ক্লাব পরিদর্শন করবেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ যশোর সফরকালে ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আভিজাত্যের প্রতীক হিসাবে শতাব্দীকাল ধরে টিকে থাকা ব্রিটিশ স্থাপনাটিকে সাজানো হয়েছে নতুন রূপে। ব্রিটিশ আমলে এর নাম ছিল স্টেশন ক্লাব। সে সময় লোকমুখে এটি ঘোড়ার আস্তাবল ক্লাব হিসেবেও পরিচিত ছিল। ফলে যশোর ক্লাবের সঠিক প্রতিষ্ঠা সাল নিয়ে সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ কিছুটা কম। তবে কালের বিবর্তনে তৎকালীন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং তৎকালীন নীলকর ও জমিদারদের বিনোদনের জন্য এটি গড়ে তোলা হয়। ব্রিটিশ আমলের অনেক ক্লাবের মতোই এটি ছিল মূলত ইউরোপীয় ধাঁচের একটি ক্লাব। যশোর ক্লাবে টেনিস খেলা থেকে আমার যশোর ক্লাবের যাওয়া আসা শুরু। আমি তখন শুনেছি যে 60-এর দশকে এটা ছিল স্টেশন ক্লাব। স্টেশন ক্লাবকে পরে যশোর ক্লাবে রূপান্তরিত করা হয় এবং যশোর ক্লাব হিসেবে আজ পর্যন্ত এইটাই চলছিল। তারপরে আমরা আস্তে আস্তে সদস্য হই, সদস্য সংগ্রহ করি। খুবই কম সদস্য ছিল। এই নিয়েই যশোর ক্লাব খুব জমজমাট ছিল। ক্যান্টনমেন্ট থেকে আর্মি অফিসাররা আসতেন, পুলিশ অফিসাররা খেলতেন, জেলা প্রশাসনের অফিসাররা খেলতেন, জেলার বিভিন্ন অফিসাররা খেলতেন। সবাই এখানে খেলাধুলা করতেন। এখানে বিলিয়ার্ড খেলা হতো, এখানে তাস খেলা হতো, এখানে ব্যাডমিন্টন খেলা হতো, এখানে আমাদের টেনিস খেলা হতো এবং টেনিসটা সবচেয়ে বেশি খেলা হতো। হঠাৎ করে আমরা দেখেছি যে ইদানিং কিছু অফিসার আমাদের জেলা প্রশাসক মহোদয়কে মনে হয় বুঝিয়েছেন যে যশোর ক্লাব থাকবে, অফিসার্স ক্লাবও থাকবে। এই একটি জায়গার মধ্যে দুইটি ক্লাব হয়ে গেছে, যেটা আসলে ঠিক হয়নি। এটা আমি মনে করি যে দুইটি ক্লাবের জায়গায় একটি ক্লাবই থাকায় ভালো ছিল। শুরু থেকে এই ক্লাবটি যশোরের গণ্যমান্য ব্যক্তি, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শহরের অভিজাত শ্রেণীর মিলনস্থল হিসেবে পরিচিত। এখানে মূলত লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিসের মতো ইনডোর ও আউটডোর খেলার প্রচলন রয়েছে। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল হয়ে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত এটি তার আভিজাত্য বজায় রেখেছে। একসময় এর নাম ছিল স্টেশন ক্লাব এবং তখন ব্রিটিশ আমল থেকে স্টেশন ক্লাব ছিল এবং ব্রিটিশ আমলে যারা অফিসাররা ছিলেন তারাই ওখানে খেলতেন, কার্ড খেলতেন, বিলিয়ার্ড খেলতেন, টেনিস খেলতেন। আর আমার জানা মতে স্বাধীনতার পর থেকে যশোরের এই ক্লাবটা যশোরের অফিসার যারা এবং সেই সাথে সমাজের কিছু এলিট, এই দুই রকম মানুষকে নিয়ে এই যশোর ক্লাব চলতো পরিচালনা। সারা বাংলাদেশের যে ক্লাবগুলি আছে ঢাকায় কেন্দ্রিক, বিভিন্ন জেলা কেন্দ্রিক, যশোর ক্লাব কিন্তু এই ক্লাবগুলোর সাথে অ্যাফিলিয়েটেড না। সারা বাংলাদেশের যে ক্লাবগুলো আছে সেগুলো বিভিন্ন ক্লাবের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে এক ক্লাবের মেম্বার আর এক ক্লাবে যেতে পারে। সব ক্লাবে তারা এন্টাইটেল থাকে যাওয়ার জন্য, কিন্তু যশোর ক্লাবে এই কোনো সময় আমি যাওয়ার পর থেকে দেখেছি, আমি পরবর্তীকালে ক্যাবিনেটও এখন আসি, আগেও ছিলাম, আমি ইসি কমিটি মেম্বার, কিন্তু কখনোই এইভাবে অ্যাফিলিয়েটেড হতে পারে না যে অন্য ক্লাবের সাথে অ্যাটাচমেন্ট। এটা হয়তো কর্মকর্তাদের দুর্বলতা যে এটা অ্যাফিলিয়েশন করতে পারে নাই, কিন্তু এটা জাস্ট বিনোদনই আমার কাছে মনে হয়, বিনোদন এবং অফিসারদের বিনোদন এবং সমাজের কিছু এলিটদের জন্য বিনোদনের জন্যই আমার কাছে মনে হয় এটা তৈরি করা হয়েছে আর কি। পদাধিকার বলে এই ক্লাবের সভাপতি হন জেলা প্রশাসক। ক্লাবের কমিটিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও যুক্ত থাকেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্লাবটিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।